যারা রান্না করতে পারো না তারাও তৈরি করে নিতে পারো এই সুন্দর ডিমের কালিয়াটি। চলুন কীভাবে তৈরি করা সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে জল দিয়ে, বেশি করে জল দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ডিমের কালিয়াটি তৈরি করার জন্য কিছু পেঁয়াজ আর রসুন, আদা, লঙ্কা ভালো করে কেটে নিতে হবে। এগুলো ডিমের কালিয়া তৈরি করার জন্য লাগবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে। তারপর যে বাকি যে পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলোকে মিক্সারের মধ্যে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় একটু জল দিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ রসুনগুলো দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লবণ হলুদটা আমি একটু পরে দিয়ে দেব। লবণ হলুদটা যে দিয়ে দিয়েছি। লবণ হলুদটা ভালো করে দিয়ে দিতে হবে। যারা রান্নায় একবারে কাঁচা তারা এই সহজেই বানিয়ে নিতে পারো এই ডিমের কালিয়াটি। তারপর এটা পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য মিক্সারে যে মশলা লেগেছিলো সেটাকে ধুয়ে ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে, এই দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবার একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে। তারপর ফ্রাই করা হয়ে গেলে তারপর একটু জল দিতে হবে ঝোলের জন্য। আমি অন্য আর ঝোল তরকারি করিনি, তাই একটু গ্রেভিটা একটু পাতলাই করব। তোমরা আর একটু গ্রেভিটা জলটা একটু কম দিয়ে গ্রেভিটা একটু ভারী করে নিতে পারো। তারপর এই দেখো তারপর গরম মশলা ছড়িয়ে জালটা হয়ে গেলে ডিমগুলো দিয়ে ভালো করে জাল করে নিয়ে হয়ে গেল এই সুন্দর ডিমের কালিয়াটি। বাই বাই।